হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম দিস সুইট গেমার। আজকের এই গল্পটি পাঠিয়েছে তানজিলা নামের একটি আপুটি বলছিল, কলেজ থেকে বাসায় ফিরছিলাম, হঠাৎ মাঝপথে বৃষ্টি শুরু হলো। বৃষ্টি থেকে বাঁচার জন্য দৌড় দিলাম। সামনে থেকে যে একটা গাড়ি আসছে, বৃষ্টির জন্য তা দেখা যাচ্ছিল না। গাড়িটা যখন অনেক কাছে চলে এসেছে, তখন কে যেন আমাকে টেনে রাস্তা থেকে সরিয়ে দিল। আমি বুঝতে পারলাম না এটা কে। ভয়ে ভয়ে হাত কাঁপতেছিল। ছেলেটা শক্ত করে জড়িয়ে ধরেছে। আমি ছেলেটার হাত থেকে ছাড়ার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু শক্তির কাছে পেরে উঠিনি। প্রায় 5 মিনিট পর ছেলেটি আমাকে ছেড়ে দিল। ছাড়া পেয়ে তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কারণ এই ছেলেটা আর অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সামির। আমার থেকে 6 বছরের বড়। আমাকে এভাবে জড়িয়ে ধরার ছেলে আমার ভাইয়া না, কারণ সবসময় ভাইয়া রাগী মেজাজে থাকে। ভাইয়ার দিকে তাকিয়ে ভয় পেয়ে গেলাম, কারণ তার চোখ ছিল লাল। ভাইয়া যখন অনেক রাগ করে তখন তার চোখ এমন লাল হয়। হঠাৎ ঠাস করে আমার গালে একটা চড় দিল। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে রইলাম। এখন কিছু বললে আরো থাপ্পড় খেতে হবে। ভাইয়া রাগী মেজাজে আমার দিকে তাকিয়ে আছে এবং বলল, মামার কি এতই টাকার অভাব পড়েছে যে তোর বৃষ্টিতে হেঁটে হেঁটে বাড়ি যেতে হবে? আমি কাঁপা কাঁপা গলায় উত্তর দিলাম, ভাইয়া আমার হেঁটে যেতেই ভালো লাগে। ভাইয়া বলল, এখন যদি কোনো দুর্ঘটনা ঘটতো তাহলে কি হতো? আর বৃষ্টির মধ্যে ছাতা আনিসনি কেন? নাকি ছেলেদের নিজেকে দেখানোর ইচ্ছে হয়েছে? কথাটা শুনে আমার রাগে মাথা গরম হয়ে গেল। সকালে তো অনেক রোদ ছিল, আমি জানতাম কি হঠাৎ করে বৃষ্টি নামবে? কিন্তু মুখে কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইলাম। ভাইয়া বলল, এখনো দাঁড়িয়ে আছিস? যা তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বস, আমি 2 মিনিটের মধ্যে আসছি। ভাইয়ার কথা শুনে সামনে তাকিয়ে দেখলাম ভাইয়ার গাড়ি। তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলাম। ভিড়ে যাওয়ার কারণে একটু শীত করছে। গাড়ির কাছ দিয়ে উঁকি মেরে দেখলাম ভাইয়া ফোনে কার সাথে যেন কথা বলছে। বৃষ্টিতে ভেজার কারণে ভাইয়াকে অনেক সুন্দর লাগছে। এমনিতেই অনেক হ্যান্ডসাম ছেলে ভাইয়া। আমার বান্ধবীরা তো সামির ভাইয়ার কথা বললে পাগল। আমি আবার অত মহাময়ী সুন্দর নই, সবসময় সাধারণভাবেই থাকি। অবশ্য ভাইয়ার জন্য বাধ্য হয়ে সাধারণভাবে থাকতে হয়, কারণ একটু সেজুগুজু কোথাও গেলে কোথা থেকে যেন ভাইয়ের সামনে চলে আসে। এমনিতেই দেখতে ভালো না, তাকে আরো সাজলে একদম জোকারের মতো লাগে। এসব কথা শুনি আরো সাজার ইচ্ছে বাদ দিয়েছি প্রায় অনেক আগে। প্রায় 5 মিনিট পর ভাইয়া একটি শপিং এর ব্যাগ হাতে দিয়ে বলল, পোশাকগুলো পাল্টে নি, তাহলে ঠান্ডা লাগবে না। আমি দূরে দাঁড়িয়ে থাকবো। এই বলে ভাইয়া চলে গেল। প্যাকেটটা খুলে দেখলাম অনেক সুন্দর একটা কাপড়। গাড়িতে পোশাকগুলো পাল্টে ভাইয়াকে ডাক দিলাম। ভাইয়া এসে কোনো কথা না বলে ড্রাইভিং শুরু করলো। 15 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে গেলাম। গাড়ি থেকে নেমে বাসার দিকে আবার ফিরে এসে ভাইয়াকে বললাম, হঠাৎ তুমি ওই দিকে গিয়েছিলে কেন? ভাইয়া বলল, সেটা তোর না জানলেও চলবে। এই বলে চলে গেল। আমি বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমার বেস্ট ফ্রেন্ড নিহাকে কল দিলাম, কিন্তু ফোনটা ওয়েটিং পেলাম। নিশ্চয়ই ওর বয়ফ্রেন্ড আবিরের সাথে কথা বলছে। আমার সব ফ্রেন্ড এর বয়ফ্রেন্ড আছে, শুধু আমারই নেই। কেউ আমাকে প্রপোজই করেনি, কারণ একজন প্রপোজ করেছিল, কিন্তু সে আর পরের দিন আমাকে দেখতে পায়নি বা আমিও খুঁজে পাইনি। আমি এতটাও অসুন্দর না। মার ডাক শুনে খেয়ে এসে লম্বা ঘুম দিলাম। বিকালে সামির ভাইয়া পড়াতে আসলো। সেই ক্লাস 8 থেকে সামির ভাইয়া আমাকে পড়ায়, অন্য কোনো স্যারের কাছে প্রাইভেট পড়তেই দেয় না। নিজে এত অফিসের কাজ করে, বড় চাকরি রেখে আমাকে পড়াতে আসে ভাইয়া। সেটাই বুঝতে পারি না কেন। হঠাৎ মনে হলো কাল ভাইয়ার দেওয়া ম্যাথটা করিনি। এর শাস্তি যে অনেক ভয়াবহ সেটা আমি জানি। তো বন্ধুরা, প্রথম পার্টটি আপনাদের কেমন লাগলো? যদি ভালোবেসে ভুল করিনি গল্পের দ্বিতীয় পার্ট চান, অবশ্যই আমাদের একটা কমেন্ট করবেন এবং ভিডিওটিতে লাইক দিবেন। আর যদি পরবর্তীতে এরকম ইন্টারেস্টিং গল্প পেতে চান বা গল্প পাঠাতে চান, অবশ্যই আমাদের ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, আপনারা অবশ্যই আমাদের পেজে মেসেজ দিবেন বা আপনাদের লাইফ স্টোরিটা পাঠাবেন। আমরা সুন্দরভাবে সেই লাইফ স্টোরি সবার সামনে উপস্থাপন করব। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ সুইট গেমার।